সামনে যারা দাঁড়াইছে কেউ ছবি আইতো না, ফ্যাশন আইলে আইব। হ্যালো কোন জায়গা আছে আছে আরে জল দাও জিও জিও কইয়া দাও তিনবার এই গেল না। দেখুন, পরিবেশকে রক্ষা করার জন্য এই বিশ্ব উষ্ণায়ন যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা যেটা আজ হচ্ছে, সে বিশ্বকে রক্ষা করার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটি বড় অভিযান উনি নিয়েছেন, যে 10 কোটি গাছ রোপণ করার। তো সেই অভিযানের অঙ্গ হিসেবে আজ আমরা 7 নম্বর আগরতলা পৌর নিগম 7 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ এই এলাকার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা এখন বর্তমানে আইটিআই যে মাঠ সেখানে আছি, এখানে উদ্যোগ নিয়েছেন আমাদের যিনি কর্পোরেটর মহোদয়া জয়া ধানুক মহোদয়া। এখানে প্রায় আমরা 25 থেকে 30টি বৃক্ষ আমরা এখানে আজকে রোপণ করছি। দেখুন, এই যে এক পেড় মা কে নাম প্রধানমন্ত্রীজির দ্বারা নেওয়া যে অভিযান, এই বিচারের পেছনে প্রধানমন্ত্রীজির এই বিচারের পেছনে একটি বড় মাহাত্ম্য কিন্তু লুকিয়ে রয়েছে। আমরা দেখি প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বা বিভিন্ন সময় আমরা কিন্তু এই বৃক্ষরোপণ আমরা অভিযানে প্রত্যেক সমাজের প্রত্যেক অংশের মানুষ কিন্তু এগিয়ে আসে, সে রাজনৈতিক দলগুলি হোক, বিভিন্ন ক্লাব হোক, বিভিন্ন সংস্থা হোক। কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই বৃক্ষগুলি, সেই চারা গাছগুলো সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের যে অভাবের কারণে, আদর যত্নের অভাবের কারণে সেগুলি কিন্তু ম্যাক্সিমাম আমরা বাঁচাতে পারি না। কিন্তু আমরা যখন চারা গাছ যেটা রোপণ করছি, সেটা যখন আমাদের মায়ের নামে রোপণ করব, সে আমাদের মা, কারোর মা হয়তো জীবিত, কারোর মা হয়তো মৃত, তখন কিন্তু আমরা যখনই সেই চারা গাছটি রোপণ করার পর যখনই আমরা ওই পাশ দিয়ে যাব, ওই বৃক্ষের বা চারা গাছের পাশ দিয়ে আমরা যাব বা ওই চারা গাছটির দিকে যখন আমরা তাকাবো, আমাদের মায়ের কথা, আমাদের মায়ের ছবি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তখন কিন্তু আমরা আমাদের মায়ের প্রতি যে আদর, সম্মান, ভালোবাসা থাকে, যে আবেগ থাকে, যে শ্রদ্ধা থাকে, যে দায়িত্ববোধ থাকে, সে একই দায়িত্ববোধ কিন্তু ওই চারা গাছটির প্রতিও কিন্তু আমাদের মনের মধ্যে আসবে যে না, এই চারা গাছটিকেও আমাদের বাঁচাতে হবে। তাই এই এক পেড় মা কি নামের পেছনে অনেক বড় মাহাত্ম্য আমার মনে হয় প্রধানমন্ত্রীজি রেখেছেন এবং খুব ভালো লাগছে এই অভিযানে অংশগ্রহণ করে। আগামী 15 আগস্টের মধ্যে সারা দেশে অভিযানের অন্তর্গত যেটা আমি বললাম, প্রায় 10 কোটির উপর বৃক্ষরোপণ করা হবে। আজ আমি আমাদের যিনি পুর নিগমের এখানকার যিনি কর্পোরেটর মাননীয় জয়া ধানুককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের বিভিন্ন মোর্চার যারা সভাপতি, সভানেত্রী আছেন, আমাদের বিভিন্ন মোর্চার যারা কার্যকর্তা, বুথ সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্রের প্রমুখ থেকে শুরু করে প্রত্যেকে আজকের এই মহতী অভিযানে অংশগ্রহণ করেছে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি, তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।